একদম মুচমুচে মুখরোচক ডাল ভাজা আপনাদের আমি দেখিয়ে দেবো। আর এর সঙ্গে একদম খাঁটি মশলা কি দেবো সেটাও আপনাদের দেখিয়ে দেবো। একদম জমে যাবে বন্ধুরা, যে একবার খাবে বারবার চেয়ে খাবে, বাচ্চা বয়স্ক কুরকুর করে খাবে এই ডাল মুড়োটা আর ডাল ভাজাটা বানাতে চলেছি। অনেকে অনেক রকম কায়দায় বানায়, আমি একদম ঘরোয়া কায়দায় বানাবো সবার জন্য বিনা ঝামেলায় বন্ধুরা, একদম জমে যাবে আজকে। বন্ধুরা এই হচ্ছে আসল ডালমুটের মশলা, আমরা ডিটেলস আজকে দেখিয়ে দিলাম, খুব সুবিধা হবে আপনাদের। এই যে আওয়াজ হলো ভাঙতে, পুরো ধুলো হয়ে গেল বন্ধুরা ডালটা। বলছি এই দেখুন, আমি বলেছি না বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। কি সুন্দর ফুলে ছিল, এরকম দোকান থেকে কিনে খাবে সুন্দর, আর দোকান থেকে কিনে খাবেন হাতে 12টা বেজে যাবে। হ্যাঁ অনেক সময় এরকম হয় বন্ধুরা। যে মশলা আমরা দিচ্ছি সবকিছু দেখিয়ে দিচ্ছি, এই মশলা দিলে একদম মুখে লেগে থাকবে। আর এইভাবে যদি জারের মধ্যে ভরে রাখতে পারেন তাহলে দেখবেন কম করে 3 থেকে 4 মাস কিন্তু আপনার এরকম থাকবে। মানে একবার ভাজুন, একবার বানান এইভাবে, আর একদম অনেক দিন ধরে অনেক মাস ধরে রেখে রেখে খান। নমস্কার বন্ধুরা, অপবিত্র ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এক গামলা ডাল এই ভিজিয়ে নিয়ে চলে এসেছি। আপনারাও ভাবছেন এই ডাল ভিজানো ডাল দিয়ে দাদা আবার কি বানাবে। বানাবো বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি বানাবো যা রেখে মুনে খেতে পারবে 3-4 মাস। সেই রেসিপিটা বানাতে চলেছি, যার নাম হচ্ছে ডালমুট। হ্যাঁ ডালমুট অনেকে দোকান দিয়ে কিনে খান, কিন্তু এটা ঘরে বানাবো, নিজে তেল দিয়ে বানাবেন, একদম হেলদি হবে। সবাই বাচ্চা বয়স্ক সবাই খাবে, আর কুরকুর করে খাবে, দাদু খাবে, নাতি খাবে, হ্যাঁ সবাই খাবে, ছেলে মেয়ে সবাই খাবে, খেয়ে মুগ্ধ হয়ে যাবে। আর বিনা ঝামেলা এই ডাল মুগ বানাতে চলেছি, আর টেস্টি একদম হবে ফাটাফাটি। বন্ধুরা চলে আসুন বন্ধুরা, একদম জমে যাবে ডাল মুগ। আর এর মধ্যে মশলা কি দেবো আপনাদের সব দেখিয়ে দেবো, একদম ভালো ভালো মশলা। বন্ধুরা এই যে ছোলার ডাল, এই ছোলার ডালটা আমি 8 ঘন্টা ভিজিয়ে রেখেছি, কিন্তু শুধু জল দিয়ে নয় বন্ধুরা। হ্যাঁ এর মধ্যে আমি বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা আমাদের আছে 750 ওজন আছে। হ্যাঁ আর 8 ঘন্টা ভেজাতে হবে। এর সঙ্গে এই যে দেখুন আমি বলে দিচ্ছি, এই যে বেকিং সোডা আমি এই রকম 1 চামচ এর মধ্যে আমি দিয়েছি। আপনারা বন্ধুরা মুদিখানা দোকানে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। 1 চামচ দিয়ে, আর এটা কিন্তু আপনারা যে কোনো কোম্পানির মাল নেবেন, হ্যাঁ দেখে নেবেন, হ্যাঁ যে ভালো বেকিং সোডা দিচ্ছে কিনা। হ্যাঁ এমনি কিন্তু কোনো দোকানে খোলা মাল নেবেন না, ডিবে দেখে তাদের থেকে আপনারা চাইবেন দেবে, দোকানদারটা দেবে, যে কোনো মুদিখানা দোকানে আপনারা পাবেন। হ্যাঁ এটাকে 8 ঘন্টা অবশ্যই ভেজাতে। তার মানে এমনি জলে ভেজালে সেটা হবে না, এমনি জলে ভেজালে শক্ত হবে, মুচমুচে হবে না, কুরকুরে হবে না, উল্টো উল্টো দাঁত ভেঙে যায় অবস্থা হয়ে যাবে, পারবে না। হ্যাঁ কিন্তু এটাকে ওই রকম বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখতে হবে 8 ঘন্টা। হ্যাঁ আর বন্ধুরা দেখুন কি সুন্দর ফুলে ফেপে উঠেছে একদম। এটা হচ্ছে এই যে ছোলা ডাল, হ্যাঁ এই ডাল এই দেখছেন ভেঙে যাচ্ছে, তার মানে ভিজে গেছে বলে ভেঙে যাচ্ছে, দেখছেন দেখছেন। এবার এটাকে কি করতে হবে বন্ধুরা, দেখুন ভালো করে হাত দিয়ে এরকম রোগড়াতে হবে, কারণ এতে বেকিং সোডা দেওয়া আছে, যাতে এর যে ঝাঁসটা না যেন থাকে। সেই জন্য এটাকে অন্তত 5-6 বার হোক, আর 3 বার হোক, আর 2 বার হোক, কিন্তু পরিষ্কার করতে হবে তোমাকে। তার মানে যে ডালমুট বলে বা ডাল ভাজা বলে, হ্যাঁ মনে হতে পারে যে সাধারণ ডাল নিলাম আর ভেজে দিলাম, ও ভাজলে বন্ধুরা একদম সেরা হবে না, আর মজাদারও হবে না। সেরা কোয়ালিটি বানাতে গেলে বন্ধুরা অনেক টিক্স থাকে, সেগুলো ইউজ করতে হবে। চুবড়ি দাও, চুবড়ি দাও, চুবড়ি 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 চুবড়ি।
এই দেখুন বন্ধুরা, আমি একটা চুবড়ি নিয়েছি। আমাদের গ্রামাঞ্চল মধ্যে চুবড়ি অনেকে বুনতে পারে। এই দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মানে জলটা ফেলে দেওয়ার জন্য আর কি। বন্ধুরা চলছে আজকে অনেকই মজাদার জমজমাট রেসিপি, আর এ এমন একটা রেসিপি বাড়িতে বানালে এর সত্যি মজা আছে। কেন বাড়ির, হ্যাঁ রেখে মুনে খেতে রাইট, পারবে। এই তো মজা বন্ধুরা। একদিন বানাবেন, শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, যে কোনো কাল, গরমকাল, যখন খুশি বন্ধুরা একদম বাড়িতে খাবেন। আপনারা কোথাও বেড়াতে যাচ্ছেন, নিয়ে যেতে সঙ্গে পারবেন। নিয়ে যেতে পারেন। হ্যাঁ বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারেন, হ্যাঁ। চায়ের সাথে কফির সাথেও খেতে পারেন, এমনি ঘুরতে ফিরতেও খেতে পারেন, কোনো একদম, অসুবিধা একদম, নেই। একদম। কিন্তু এটা বাড়িতে বানাবেন তো টেস্টফুল হবে। একদম। কারণ আপনাদের, হ্যাঁ, ছোট থেকে বড়রা বন্ধুরা সবাই হ্যাঁ, ভালোবাসে তোমার মা জিনিসটা। যে কোনো খাবার মুড়ি দিয়ে খেতে পছন্দ করে। না না, ঠিকই বলেছি আমি। বলে মুড়ি দিয়ে খেতে পারবে। না, বাড়িতে এটা থাকলে মুড়ি দিয়ে খাওয়া যায়, যখন খুশি বন্ধুরা আপনারা কোনো কিছু বানানোর দরকারও পড়বে না, এই দিয়ে মুড়িও খেয়ে ফেলতে পারবেন। ঠিকই বলেছি অ্যাকচুয়ালি। মুড়ি খাবে না, এই খেয়ে ফেলবে। মুড়ি দিয়ে খাবে। আমি এরকম করি বন্ধুরা, মুড়ির থেকে এটাই বেশি নিয়ে আমি বসে বসি। হ্যাঁ, এ তো খেয়ে ফেলবে। আর আমাদের বন্ধুরা সেই জন্য কতটা নেওয়া হয়েছে খালি দেখুন, অনেকটা। ভাবি কতটা বললে যেন 750 না কত বললো? 750। 750। 250 কম 1 কেজি। হ্যাঁ, এবার বন্ধুরা এর মধ্যে আমি আবার জল দিয়ে দিচ্ছি, দেখুন। দাও, ঢেল দাও। তার মানে এটা এমনিতে যে মানে ডাল ভিজিয়ে আর ভেজে দিলাম সে হবে না, না। সে মানে হবে, খারাপ হবে। এইভাবে বানাবেন, সেরা সেরা হবে বন্ধুরা। কত টিক্স আছে তার মানে, এমনি যে ভিজিয়ে ভাজা যাবে না। না, দেখুন আবার এটাকে পরিষ্কার করে নেবো, ভালো করে হাত দিয়ে ওগড়ে ওগড়ে পরিষ্কার করতে হবে বন্ধুরা। মানে ধুতে এভাবে হবেই হবে। হবেই হবে। এই যে বেকিং সোডা দেওয়া আছে তো, ওটা থাকলে, ঝাঁস থাকলে অসুবিধা আছে, ওটাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, যত পরিষ্কার করবে তত মজা হবে, খেতে ভালো লাগবে। না তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠেকরাবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, এর মধ্যে আর মানে নুন টুন কিছু দেওয়া ছিল না তো ভেজানোর সময়? না আচ্ছা, না, ঠিক আছে, ও বন্ধুদের পরিষ্কার দেয়া হয়ে গেল হয়নি, ব্যাপারটা। কোনো মশলা নিয়েছে, ঠিক আছে, শুধু জল আর বেকিং সোডা। সোডা। দেখুন হাত দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, ডাল ভাজা খেতে মজা। মজা বন্ধুরা বটেই। কার না মজা লাগে বন্ধুরা কুরকুর করে ডাল ভাজা খেতে, মুচমুচে যদি হয় আর যদি সুন্দর সুন্দর হয়। আবার তুলে নিচ্ছি, দেখুন। এটা সেই বন্ধুরা কেমন হবে জানো, সেই ফাঁপা ফাঁপা যেমনটা হয়, একদম সেরা কোয়ালিটির যে ডাল ভাজাটা হয় সেটা হবে, শক্তটা না। মানে বয়স্করাও খেতে পারবেন। ডাল ভাজা বলে যে বয়স্করা খেতে পারবে না তা কিন্তু নয়, সবাই খেতে পারবে। সবাই খেতে পারে। আর এ তো ছোলার ডাল তো পুরো একদম হেলদি আছে। আর ব্যাপারটা কি, নিজে ঘরে তেল দিয়ে, জানা তেল দিয়ে বানাবেন, ওহ, মজাই আলাদা একদম কোনো অসুবিধা হবে না। আর আমি বন্ধুরা এই রেসিপিটি খেতে খুব বেশি ভালোবাসি। আপনারা কারা কারা ডাল ভাজা খেতে পছন্দ করেন, কারা কারা ছোলার ডাল বা ডালমুট খেতে খুব পছন্দ করেন, কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন বন্ধুরা কমেন্ট বক্সে। আমি জানি অনেকের আপনার নিশ্চয়ই খুবই পছন্দের। বন্ধুরা দেখুন, জলের রং কিন্তু আগের বারে অন্যরকম একটা সাদা ঘোলাটার মতো ছিল, এবার একটু কমে গিয়েছে। আর কি দেওয়া হবে? আবার হ্যাঁ, এই যতক্ষণ না দুবার ফ্রেশ তো হবে হলো। হ্যাঁ। ততক্ষণ এই বন্দি ধোবো। তার মানে বন্ধুরা আমরা যে এমনি কথা বলার জন্য বলছি যে ধুতে হবে তা কিন্তু না, আমরা নিজেরাও কিন্তু করবো। কেননা আমরা যেটা বানাবো সেটা সেরা কোয়ালিটির বানাবো, সেরা হতেই হবে। আমরা তো দুবার দিয়ে জল হ্যাঁ, সেটা তো বলছি তো। ধোয়া হবে এখন বারবার ধরে। দাও, ঢেল দাও। এইভাবে ধুলে কি হয়, পরিষ্কার হবে। দেখুন বন্ধুরা, আগের চেয়ে এখন জলটা অনেকটা স্বচ্ছ হয়েছে, দেখুন। হুম, হ্যাঁ আবার আরেকবার ধুলে আরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তবুও বন্ধুরা দেখুন এই নিয়ে আমাদের 3 দফা ধোয়া চলছে। আমাদের 2 বালতি জল এনেছি। 3 বার ধোয়া চলছে এটা। হ্যাঁ, বড় বালতির জল 2 বালতি তোমার মা নিয়ে এসছে, বলো কত লাগে এখন। ঠিক আমার আছে, মা বন্ধুরা কলে থেকে জল বয়ে বয়ে নিয়ে এসছে একদম। আবার এটাকে দেখুন, অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখুন। হ্যাঁ, এই জলটা দেখুন জলটা বন্ধুরা, দেখুন, হ্যাঁ অনেক পরিষ্কার। এ সেরা হবে।
কারণ ডালটা যে বন্ধুরা একদম ভিজিয়ে রাখা ছিল না বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু হয়েছে একদম। আবার অনেকক্ষণ যে একদম সবসময় ভিজিয়ে রাখবেন তাও কিন্তু করা যাবে না। আর একটা বলি, হ্যাঁ, তুমি খুব ভালো কথা বলেছো যে ভিজুক আরো ভিজুক। এটা আমার বলতে কিন্তু একদম মনে নেই। ও। আপনি মনে করতেছেন যে 8 ঘন্টা যা 16 ঘন্টা ভিজিয়ে রাখবো, আরো বেশি ভালো হবে তাহলে পচে হয়তো। যাবে, গন্ধ বার হবে, সে ডালমুগ না হয়ে অন্য কিছু হবে বন্ধুরা, আর খেতে পারবেন না। তখন বলবে, দাদা বলেছে না 8 থেকে হ্যাঁ। 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত। এনাফ যথেষ্ট। কারণ এ পচে গিয়ে আরো অন্যরকম অ্যাকশন নেবে, তখন ডালমুট বন্ধুরা বানানোই যাবে না। টক টক হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। ওই জন্য প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে, নিয়ম আছে বন্ধুরা। আবার দেখুন ধোবো, দাও ঢেলে দাও। এটা চলছে বন্ধুরা আমাদের 4 দফা ধোয়া, 4 বারে পড়েছে এটা। এটা হলে হয়ে যাবে তাই তো? একদম ফিল্টার হয়ে এসে দেখুন বন্ধুরা। এবারে আমাদের বন্ধুরা কোনো লুকোচুরি নেই, আমরা যা অরিজিনাল করি তাই দেখাই একদম। পরিষ্কার জল। সেই জন্য আপনাদেরও বন্ধুরা ঠিক আমাদের মতো সুন্দর হবে। দেখবেন দোকানের থেকে সুন্দর ডাল ভাজা আপনি বাড়িতে বানাতে পারবেন। ডালমুট আমি তো সব একদম খোলাখুলি দেখাই বন্ধুরা, কোনো অসুবিধা নেই। দেখছেন একদম ফিল্টার জল এবার। হ্যাঁ, এই সময় ডালমুট জমে যাবে মুচমুচ করে খেতে একদম। বন্ধুরা হয়তো আপনি এমন কোনো কাজ করছেন যে কাজের সময় আপনি খেতেও পারেন, তখনও কিন্তু মাঝে মাঝে মুখে কিছু কিছু করে দিলে ভালো লাগবে, মনটা ভালো হয়ে যায়। কেমন দেখুন এখানটায় তো ধুয়ে ধুয়ে আমাদের বালতি ভর্তি হয়ে গিয়েছে। আর এই জলটার কালার দেখুন কেমন, আর এবারে যে ধোয়ালো জলটার কালার বন্ধুরা দেখুন কেমন, একদম এটা স্বচ্ছ জল। আর এটা বন্ধুরা দেখুন একদম ঘোলাটে জল। আর দেখুন আমাদের হয়ে গেল একদম ছেঁকে তুলে নেওয়া। বন্ধুরা এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ হ্যাঁ, এই একটা কাপড় নিয়েছি, এই কাপড় দেখুন, এটাকে আমি দেখুন কি করি। সাদা কাপড় নেওয়া যাক, সাদা নিতে পারেন আর অন্য কোনো সুতিরও নিতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। পরিষ্কার গামছালে চলবে, পরিষ্কার। এবার এখানে একটা আমি চেটাই বিছিয়ে দেবো। আচ্ছা চেটাই, বড় চেটাই একটা বিছিয়ে চেটাই মা, দিচ্ছি। চেটাই তো দাঁড়াও। চেটাই কেন? বন্ধুরা এবার একটা সাদা দেখুন, আমি একদম কাপড় নিয়েছি, এই যে কাপড় সাদা নিয়েছি দেখুন, দেখছেন। আর এই চেটা না বন্ধুরা বাপি কিন্তু বুনেছিল, আর আমাদের গাছের তালপাতা দিয়ে বন্ধুরা, মাঠের যে গাছ সেই তালপাতা দিয়ে চেটাই। এবার এই যে নিয়েছি দেখুন, এটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন, একদম পরিষ্কার। এবার এটাকে আমি ফেলিয়ে দেবো। বন্ধুরা সত্যি খুবই মানে মজা আসছে, আমার ফেভারিট বন্ধুরা এই জিনিসটা একদম। ও মুখের মধ্যে পড়ে যা লাগবে না বন্ধুরা। এই যে হ্যাঁ। এর গায়ে যে জলটা আছে না, হুম। এটাকে একটু শুকিয়ে নিতে হবে। আচ্ছা সেই জন্য আমি এটাকে ঢেকে রাখছি, যাতে এই কাপড়টা পুরো টেনে নেয়। আচ্ছা, মানে জল ওরকম ভাবে থাকলে চলবে না আর না, কি। তাহলে তেলে দিলে কি হবে, চিপকাবে আর কি। ডাল ভাজার আগে বন্ধুরা অন্যরকম কাণ্ড হয়ে যাবে। দিয়ে কিন্তু কেউ শুকোবেন না, আচ্ছা। তাহলে ডালমুট হবে না, ও কটকটি হয়ে যাবে, শক্ত। হ্যাঁ, আবার কতটা আমার টিক্স থাকে না, হ্যাঁ। যে শুধু এমনি ডালুন মানে ভাজলাম হয়ে গেল ডালমুট সেরা, সে হবে না। না, দেখছেন আমি এই মুছে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা এর মধ্যে হালকা হালকা জল ধরতে শুরু করেছে, এই জল ধরে যাবে নিচেও, হ্যাঁ, এটার হ্যাঁ, নিচেও হ্যাঁ, জল হ্যাঁ। চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পাতলা আছে তো, ওর নিচে যদি এক্সট্রা জল থাকে ওর নিচে দিয়ে চলে যাবে। ওই জন্য এইরকম আমি সিস্টেম করে নিই। আপনারা পাখার দারুণ হাওয়ায় লাগে হালকাভাবে একটু চালিয়ে নিতে পারেন 1 ঘন্টা, কোনো পাখা চালানো গেলেও যেতে পারে, রোদে দেওয়া যাবে না। রোদে দেওয়া যাবে। রোদে দিলেই বন্ধুরা ডাল ভাজা হয়ে গেল, বন্ধুরা, ব্যাস। এটা এইভাবে আমি এখন আধা ঘন্টা রেখে দেবো। আচ্ছা এবার আমরা অন্যদিকে যাব, মশলা বানানোর দিকে। বাহ, হ্যাঁ তার মানে বন্ধুরা অনেক সময় হয় কি যে দোকানে যে বিক্রি হয় দেখবেন হয়তো টেস্ট অন্যরকম, আর বাড়িতে বানালেন তো টেস্ট অন্যরকম। মশলারও একটা ব্যাপার স্যাপার থাকে, মশলা বন্ধুরা ভালো হলে তবেই সেরা হবে। আর ও ভাবি এই আমাদের কাছে কারি পাতা তুলবে না বন্ধুরা? কারি পাতাও তোলা হবে বন্ধুরা
এর মশলাটা ভালো হলে তবে কিন্তু মুখেও লাগবে। হ্যাঁ, সেই জন্যে দেখুন কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা যে যার নিজস্ব ব্যাপারে একটু কম বেশি করে দিতে পারেন, কিন্তু এই যে জিরে আছে, এই দেখুন এটা হচ্ছে আমার এই চামচের 2 চামচ আছে। হ্যাঁ, আর এই যে এর নাম হচ্ছে মৌরি বলা হয়, মৌরি। এই দেখুন এ 1 চামচের একটু বেশি আছে, উঁচু উঁচু করা। আর কয়েকটা এই দেখুন, এই যে এর নাম হচ্ছে গোলমরিচ আছে, গোলমরিচ দেখুন গোলমরিচ। আর এর সঙ্গে দেখুন 3টে কাবাব চিনি আছে, এই দেখুন এর সঙ্গে আছে। এ অন্য, এটা কিন্তু গোলমরিচ না। না, এই দেখুন আরেকটা চারটে আছে, বেশি দেয়া যাবে না। হ্যাঁ, বেশি দিলে অসুবিধা আছে। এই দেখুন, হ্যাঁ দুধটা দেখলে একরকম মনে হয় কিন্তু এক না বন্ধুরা। হ্যাঁ। এই কাবাব চিনি এটা কিন্তু অন্য রকমের একদম। গালে ফেললে আমি আবার দেখেছি বন্ধু একটু ঠান্ডা মতো হয়ে যায় একটু পরে। এবার এই মশলা কোটা আমি এই যে কড়া বসানো আছে আর ওদিকে জ্বালানোর জন্য রেডি হয়ে আছে। হ্যাঁ, বাবা ভাবি এমন কায়দায় বললো জানো, হ্যাঁ, দেখুন মজার বিষয়। মজার তো বিষয়। বন্ধুরা বাড়িতে চলছে আমাদের মনে ডালমুটের আনন্দ রেসিপি। থাকলে তবে রেসিপি করতে ভালো লাগবে। আর মন যদি খারাপ হয় রেসিপি কিন্তু ভালো হবে না। আর যখন রেসিপি করবেন কিন্তু তার কিন্তু ধৈর্য দিতে হবে একটু অবশ্যই, সামান্য। অবশ্যই। অধৈর্য হলে কিন্তু রেসিপি কোনোদিন ভালো হবে না বন্ধুরা। বন্ধুরা এ একটা আর্ট আছে বন্ধুরা, আর না এ একটা আর্টিস্ট বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে অনেকে যারা রান্নাকে হালকাভাবে নেয় ঠিক না। কেননা বাড়িতে মনে করুন বন্ধুরা, যারা এমনিতে রান্না বান্নাই করে, প্রত্যেক দিন রান্না করছে, তার জন্যই কিন্তু সবাই খাওয়া দাওয়া করছে, তাদের ভালো লাগছে, খুশি হচ্ছে। এটা কিন্তু মানুষের খুশি রাখারও একটা বড় উপায়। যে দেখবেন যে কোনো অনুষ্ঠান তাদেরও বাড়ি, ভ্যালু আছে, ভ্যালু যে দিতে কোনো হবে। অনুষ্ঠান বাড়ি, হ্যাঁ। যে শুক্তোটা যখন পাতে ঠিক, দেয় ওহ। এত সুন্দর টেস্ট, হ্যাঁ, কেন হ্যাঁ। বলতে পারেন? তারা ধৈর্য ধরে প্রথমে যখন করে, এত ধৈর্য ধরে করে, মানে কি প্রত্যেক জিনিসটা মশলা একদম ঠিক। বুঝে দেয়। আর যত লাস্টের দিকে যাবে এনার্জি তত কমে আসতে থাকে। এটা হ্যাঁ। কারণ ভাবিন যে একদম অনেক দামি কথা কারণ বলে আছে বন্ধুরা। আর যাদের এনার্জি একদম ফুল থাকে হ্যাঁ। প্রত্যেকটা ভালো হয় রেসিপি। একদম ভাবি খাঁটি কথা বলেছে, এটা হ্যাঁ। সত্যি বন্ধুরা। ওই জন্য বলে এই কাজ বাড়ি রান্না ভালো হয়েছে, ওই এইটা কাজ ভালো বাড়ি হয়েছে, রান্না ওইটা ভালো হয়েছে। একটু কম বেশি আছে, দুটো ভালো হয়েছে, একটা খারাপ হয়েছে। হ্যাঁ, এটা কেন? কারণ থাকে, সেই জন্যই বন্ধুরা, কিন্তু অন্য সে কিছু না। সবটাই পারে, হ্যাঁ, সে তো রান্না জানে, সে সবটাই তা হলো পারে। কেন ওরকম হয়, হ্যাঁ। ওটাই কারণ বন্ধুরা। কারণ এইটা। বন্ধুরা এবার দেখুন লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা ডালমুটে এই লঙ্কা বন্ধুরা পড়লে, শুকনো লঙ্কা অসাধারণ লাগে বন্ধুরা একদম। আপনারা ওই যে রান্না করেন যে গুঁড়ো হ্যাঁ। ঝাল লঙ্কা ওটা দিতে পারেন, কিন্তু এটা দিলে টেস্ট কিন্তু বেড়ে যাবে বন্ধুরা। ঠিক, আপনারা ওই যে রান্নার প্রত্যেকটা মশলা আপনারা দিতে পারেন, হ্যাঁ, কিন্তু এর টেস্ট যদি আপনারা ভালো চান তাহলে এইভাবে করতে হবে। শুকনো লঙ্কার মজাই আলাদা। হ্যাঁ, যে যেমন খাবেন দেবেন, এমন কোনো অসুবিধা নেই। একটু কম খেতে গেলে কম দেবেন, বেশি চালে বেশি দেবেন। তবে এখন বন্ধুরা দেখেছি বেশিরভাগ ছোটরা বলে কি একটু বেশ ঝাল ঝাল হবে, স্পাইসি হবে, খেতে ভালো লাগে। লঙ্কা ভাজলে বন্ধুরা মজাই আলাদা, এবার সেন্ট বেরোচ্ছে একদম। এবার এর মধ্যে দেখুন আমি এই গোলমরিচ আর কাবাব দিয়ে দিচ্ছি। কাবাব চিনি গোলমরিচ, হ্যাঁ, আমরা বন্ধুরা গোলমরিচ এমনিতেই ব্যবহার করি বেশ, আপনারা নিশ্চয়ই জানেন সবাই। কেন এর যে একটা এর অন্যরকম একটা ঝাল থাকে, এ কিন্তু লঙ্কার ঝালের মতো না, অন্যরকম একটা ঝাল হয়। এবার এই জিরে
আর জাল বেশি দিতে হবে না, এই হিটেই হয়ে যাবে। বন্ধুরা এখন যে মশলা বানানো চলছে না, খুব দুর্দান্ত একটা সুগন্ধ চারিদিকে ভেসে চলে যাচ্ছে চারিদিকে। হ্যাঁ, সে যে উনুনের ধারে আছে সে একমাত্র বলতে পারবে। এই দেখুন মা, বুঝতে পারছো? মৌরিটা দিয়ে দিলাম। সেই জন্য বাপি তো বললো যে উনুনের ধারে আছে সে বুঝতে পারবে। আমি তো জিজ্ঞেস করলাম মা। বন্ধুরা দেখুন, এটাকে ঢেলে নেওয়া হবে। ঠান্ডা হলে আমরা এবার এটাকে এই যে একটা মিক্সি জার নিয়ে এসছি বন্ধুরা, এতে এটাকে আমরা চালিয়ে নেব। মোটাগুলো প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বাড়িতে খাবেন একদম ভালো জিনিস করে খাবেন, গোটা সমেত পিষে দেওয়ার কোনো দরকার নেই। যদিও গোটা সমেত পিষলে বোঝাও যাবে না, না অনেক কায়দা থাকে ভাবি। বাড়িতে হলে তো সেরা হয়, বলে হ্যাঁ সেরা হয়, একদম সেরা। এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে কয়েকটা জিনিস দেবো। এই দেখুন, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, হ্যাঁ 1 চামচ দিয়ে দিলাম। অল্প একটু দেখুন বন্ধুরা, আমি এই হলুদ দিচ্ছি 1/2 চামচ। আর এর মধ্যে এই যে চিনি, এটা বলা হয় চিনি, 1 চামচ। বন্ধুরা এইভাবে মশলাটা বানাবেন, এর সঙ্গে একদম জমে যাবে। লবণ, হ্যাঁ বিট লবণ। এটা অন্য, হ্যাঁ বিট লবণ, একদম এটা অরিজিনাল বিট লবণ বন্ধুরা। আমার মা গুঁড়ো করেছিল, এই পাথরের মতো এরকম চাইছিল। জানি না বন্ধুরা আপনারা ওই নুনটা কোনোদিন ইউজ করেছেন কিনা, পাথরের মতো যেটা। হ্যাঁ এমনি নুন, এটা এমনি নুন, রান্না যে নুন বাড়িতে আপনারা খান ওই নুন। আর একটা জিনিস দেবো বন্ধুরা, এবার বন্ধুরা দেখুন, এটা হচ্ছে চাট মশলা বলা, চাট মশলা। যে কোনো দোকানে পাবে। হ্যাঁ, চাট মশলা, চাট মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা। এর মধ্যে দেখুন, অবশ্যই কিন্তু চাট মশলা দিতে হবে, হ্যাঁ, না তো আমচুর দিতে হবে, হ্যাঁ, দিলে তবে খুব সুন্দর খেতে লাগবে। এবার এটাকে এই যে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এটা আমি মিক্সি চালিয়ে নেব। বন্ধুরা মিক্সিতে চালিয়ে নিয়েছি, এবার খুলবো। এখন হালকা গরম আছে বডি, এই দেখো। ও কি সুন্দর, একদম পুরো সুন্দর হয়ে গেছে না? আমি ছোট বাড়িটার মধ্যে হেবি কাজের, ছোট বাড়িতে সব থেকে ভালো হয়। আর আমাদের বেশি ব্যবহার করে না এটা, কবে সেই বড় মাঝে মধ্যে লাগে, ছোটটাই বেশি লাগে। আসল বন্ধুরা, আর এই মশলাটা কিন্তু আগে বানাতে হবে, হ্যাঁ, তারপরে কিন্তু ওটা ভাজাভাজি করতে হবে, কারণ গরম থাকতে থাকতে এগুলো কিন্তু মশলাগুলো ওর মধ্যে দিতে হবে। আচ্ছা, মানে আগেটা বানিয়ে নিয়ে রেখে দিতে হবে, এটা আগে বানাতে হবে সব সময়। তো সুগন্ধ না একটা। এই হচ্ছে বন্ধুরা আসল ডালমুটের মশলা, এইটাই আসল ডালমুটের মশলা। বন্ধুরা এবার দেখুন, আমি খুলে নেব, এই দেখুন। আর এটা কিন্তু একদম ডাই ডাই করা যাবে না বন্ধুরা, এটা একটু শুকনো শুকনো, ওপরটা শুকনো থাকবে, ভিতরটা রসালো থাকবে। হ্যাঁ, এই দেখুন জলটা কতটা হ্যাঁ সত্যি সত্যি নেমে গিয়েছে। কি হলো? টুপিতে ঢালবো। আচ্ছা, তার মানে একদম যে পুরো গোটা ডাই করা যাবে না আর কি। না, বন্ধুরা আজকে আমাদের অনেকটা নেওয়া হয়েছে, পরিষ্কার কর নাও। আর আমরাও বন্ধুরা এটা চাই রেখে খেতে, কিন্তু জানি বেশি দিন রাখতে পারবো না। মানে রাখলে থাকবে 3-4 মাস বন্ধুরা থাকবে এভাবে যদি বানানো আমাদের মতো, কিন্তু এত ভালো লাগে বন্ধুরা যে খেতে খেতে কখন খালি হয়ে যাবে মানে বোঝা যাবে না। দেখুন এটা কতটা ভিজে গেছে শুধু। আচ্ছা,
বন্ধুরা এবারে দেখুন দেওয়া হচ্ছে খেজুর পাতা। এর কাঁটা থাকে। হ্যাঁ এটা কিন্তু খেজুর পাতা, এটা নারকেল পাতা। আজকেরই পড়েছে গাছ। তাহলে পাতা ক রকমের আছে? পাতা অনেক রকমের আছে, নারকেল পাতা, খেজুর পাতা, তাল পাতা, মাছ পাতা। আজকে অনেক রকমের পাতা এনেছে আমার। আমি আমার 3-4টা করে পাতা এনে। বন্ধুরা হ্যাঁ গল্প হচ্ছে প্রচন্ড হারে। আর এদিকে দেখুন হ্যাঁ। উনুনটা খুব জোর জাল নিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এবার কড়ার মধ্যে আমি তেল দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা সাদা তেলে ভাজি। হ্যাঁ। হ্যাঁ, আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে সাদা তেলের মধ্যে যদি সূর্যমুখী তেলে ভাজেন হ্যাঁ। রেখে মুনে খেতে পারবেন, আর যদি বাদাম তেলে ভাজেন রেখে মুনে খেতে পারবেন। হ্যাঁ, অন্যান্য তেল আমি অতটা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু অন্য তেলে ভাজলে একটু তেল কড়া ঝাঁঝ হতে পারে কিছুদিন রাখলে। হ্যাঁ মানে রাখার জন্য এই তেলে ভাজলে সুবিধা হবে বেশ, হ্যাঁ, অনেক দিন থাকবে। আর এ তো সূর্যমুখী তেল সবসময় দোকানে পাওয়া যাচ্ছে। পুরা তেল গরম হচ্ছে, আর এই সময়ে আমি আমাদের গাছে কারি পাতা তুলে নেব। বাড়িতে কারি পাতা গাছ থাকার মজাই আলাদা। আবার বন্ধুরা অনেকের বাড়িতে কারি পাতা গাছ আছে বন্ধুরা, তারা খায় না কারি পাতা। জানি না আপনারা কারি পাতা খেতে পছন্দ করেন কিনা, খুব দারুণ লাগে কিন্তু আমাদের। এ যে কোনো রেসিপি দিলে খুব সুন্দর একটা সেন্ট আছে, গুণও আছে। বন্ধুরা যখনই এই ডাল মুঠো ভাজবেন, এই কড়াটা অনেকটা গ্যাপ রাখতে হবে তেলে। হ্যাঁ, কারণ এ দেওয়ার সঙ্গে সঙ্গে ফেনার মতো উঠবে। আচ্ছা, হ্যাঁ, সেই জন্যে মানে পুরোপুরি তেলটা মানে ভর্তি করে দেওয়া যাবে না কড়াইতে, কারণ এটা খাবার সোঁড়া দেয়া আছে। হ্যাঁ, সেই জন্য দেখুন। দেখা যাক কি হয়। আর এটা ছাড়ার সময় একটা ছাবাস করে দেওয়া উচিত নয়, এরম ধীরে ধীরে দেবেন। ভাবি ঠিক বলছো তো, ওই যে উঠছে ফেনার মতো। হ্যাঁ, কিরকম হচ্ছে বন্ধুরা খালি দেখুন। এখন ডাল মানে দেখতেই পাওয়া যাচ্ছে না, না এত কিছুক্ষণ চলছে পরে যখন হয়ে আসবে ধীরে ধীরে ভাসতে থাকবে। ও মানে টেকনিক আছে অন্যরকম, মানে বুঝতে পারা যাবে আর কি। একদম একদম। আর খুব কড়া জালে করা যাবে না, মিডিয়াম জালে করতে হবে। না বলো ভাসবে। হ্যাঁ, ভাজবে। বন্ধুরা কি বলবো, এই জিনিসটা বাড়িতে হলেই আমার খুব মজা লাগে। আর সত্যি কথা বলছি, এই জিনিসটা আমি বাড়িতেই বেশি বানিয়েই খাই, আমরা কিনে খুব কম খাই। কেননা বাড়িতে যখন আমরা বানাতে পারবো দোকান থেকে বেশি ভালো, তখন আমরা কিনে কোথায় খেতে যাবো, তাই না? আমি তো বারবার বলছি, জানা মশলা জানা তেল, এর চেয়ে কি ভালো হবে বন্ধুরা? তারপরে তো এই তো ব্যাপার যে আপনি বেশি করে বানিয়েও রেখে দিতে পারবেন, অনেক দিন ধরে এখন এর মজা নিন না কেন। ভাবি এবার কিন্তু এ কমে আসছে না ফুটটা, তেলে কমে আসছে আর ধীরে ধীরে ভাসছি। দেখো ভেসে উঠছে বন্ধুরা, ঠিকই। দেখো, আর কেমন একটা সুন্দর সুগন্ধ মা ভেসে বেড়াচ্ছে, পাচ্ছ না তুমি? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর হবে। সবগুলো ভেসে, সব একটাও বন্ধুরা বাদ নেই। আর খুব সুন্দর হবে। আর কি বলবো বন্ধুরা, এখানটায় মানে ভাজা চলছে, আর এদিকে তোমাদের মশলাও বানানো একদম কিন্তু রেডি আছে। হ্যাঁ, আর তার থেকে একটা সুগন্ধ আসছে সুন্দর। এটা তো খুব সুন্দর। এই তো বন্ধুরা কত দেখুন বন্ধুরা, একদম চুবড়ি, এক চুবড়ি প্রায়। মশলা দেখছেন, দারুণ মশলাটা মশলা। আগে তৈরি করে রাখতে হবে। দেখুন, খাঁটি মশলা একদম বন্ধুরা। আর এই যে ডাল ভাজা চলছে, এটা কিন্তু এমনটা নয় যে ছোটরা খেতে পারবে, মাঝারিরা খেতে পারবে, আর বয়স্ক যারা যারা তারা খেতে পারবে না, এমনটা নয়, সবাই কিন্তু খেতে পারবে। কেননা এটা মানে মুচমুচে সুন্দর, একদম মুচমুচ করে ভেঙে যাবে জিনিস। একদম একদম। দেখছেন সব ভেসে উঠেছে। এটা বললাম সব ভেসে উঠছে, এবারে একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। একদম একদম।
জাল দেওয়াটা খুব ভালো হচ্ছে। আমার একটা কথা মনে পড়লো, বাপি যখন বললে এটা জালদাটা খুব ভালো হয়েছে, তার মানে যে সমস্ত বন্ধুরা গ্যাসে বানাবে তার তো আরো অনেক সুবিধা হবে। তাহলে খুব ভালো হবে, হ্যাঁ খুব ভালো হবে। সুবিধা হবে না? তাহলে হ্যাঁ। সমস্ত বন্ধুর জন্য আজকের রেসিপি কিন্তু একদম সুন্দর একটা রেসিপি। জমজমাট একদম। হবে না? হুম। ডাল ভাজা হচ্ছে আর এদিকে ক্ষীর। ও বন্ধুরা ডাল নিয়ে এসছে, দেখুন এদিকেও ডাল, হ্যাঁ সবগুলো আজকে খিরিস ডাল। এই জিনিসটা একদম বলে না মুখরোচক রেসিপি, মুখরোচক খাবার। ইয়ে হচ্ছে মুখরোচক একদম টপ একটা জায়গায় সবসময় বন্ধুরা থাকে। ডাল মুট। যখন আপনারা হুম। যে কোনো জিনিস টাইমের সঙ্গে সঙ্গে এগুলো খাবেন, টাইমও কেটে মানে যাবে। আড্ডা গল্পে মজার সময় একদম জমে যাবে। এই তো কোথাও আমি বললাম তো, বেড়াতে যাচ্ছেন, ট্রেনেতে হ্যাঁ। বসে আছেন, বাসেতে বসে আছেন, সাইকেলে বসে আছেন, রিক্সায় বসে আছেন, ট্যাক্সিতে বসে আছেন, হ্যাঁ খেতে খেতে যান না, খুব সুন্দর হবে। হ্যাঁ, আর ড্রাইভারকে হ্যাঁ। অল্প একটু দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তবে সব ড্রাইভার খাবে না, ট্রেনের ড্রাইভার খেতে চাইবে না, বাস ড্রাইভার খেতে চাইবে। হ্যাঁ সবার বন্ধুরা যে যেমন যে খাবে খাবে। বাপি এমনি মজা করছে। হ্যাঁ ট্রেনের ড্রাইভার কোথায় থাকে? ওই জন্য তো বলছি, এখন হেঁটে হেঁটে ডাল মুট যেতে ড্রাইভারের কাছে যেতে হবে। গিয়ে তো আপনি পৌঁছাতে পারবেন না, উফ, তেলে ছাড়বে না। হ্যাঁ আর ঝঞ্ঝন করে আয় হচ্ছে না। হ্যাঁ, হয়ে ফুট কমে গেছে একদম, হুম হুম। তার মানে সবগুলো ভেসে উঠে যাবে, দেখুন একদম বন্ধু। রেডি। দেখছেন, এবার আমি ধীরে ধীরে তুলে নেবো। ঝনঝন করছে। আওয়াজ শুনতে পাচ্ছেন এখন? একদম মুচমুচ হচ্ছে, বোঝাই যাচ্ছে। হুম। সুন্দর বন্ধুরা, ডাল ভাজা যখন চলে, হ্যাঁ পুরো কমপ্লিট হওয়ার আগে যারা খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই খেয়ে দেখতে শুরু করেই দেন। এর লোভ সামনে তারা সত্যি খুবই বন্ধুরা মুশকিল জিনিস একদম। আর এটা বন্ধুরা এখন তো এরকমের, আস্তে 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 যখন কমপ্লিট হবে দেখবেন অন্য রকমের হয়ে যাবে। কিন্তু অন্য রকমের ব্যবস্থা আবার থাকে বন্ধুরা। অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ এটা এরকম কিন্তু থাকবে না, অন্যরকম হয়ে যাবে একটু পরে। ঠিক বলেছে। এবার দেখুন, এই গরম গরম এর মধ্যে মশলা দিতে হবে বন্ধুরা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই যে হালকা হালকা তেল লেগে আছে না, মশলাটা ধরে নেওয়ার জন্য সাহায্য করবে, এটা টিক্স আছে। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মশলা ধরবে না। কি সুন্দর হয়ে গেল না? হুম। আমার তো বন্ধুরা বেশ লোভ লাগছে এখনই। ও এখনো যদিও বন্ধুরা বাকি আছে অনেক। আর এই দেখুন আওয়াজ হলো ভাঙতে, হ্যাঁ। গুঁড়ো ধুলো হয়ে গেল বন্ধুরা আমি ডালটা। কি বলছি, এই দেখুন, আমি বলেছি না ও! বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। কি সুন্দর ফুলে ছিল এরকম, মানে দোকান থেকে কিনে হাবি খাবে। হাবি হয়েছে সুন্দর। হ্যাঁ, আর দোকান থেকে কিনে খাবেন, হ্যাঁ। রাতে 12টা বেজে যাবে। হ্যাঁ অনেক সময় এরকম হয় বন্ধুরা, হ্যাঁ, আমি- সব সময় তো সমান হয় না। দেখেছি, এনেছি একবার, অনেকদিন আগে ঘরের গল্প বলছি। হ্যাঁ, এনেছি, একসময় সে এরকম একদম হয়। জীবনে যায় না। আমি আবার সেকেন্ড বার দিচ্ছি, দেখুন, দেখছেন আমি কড়াটা কতটা তেল কম রেখেছি দেখুন। হ্যাঁ, জায়গা রাখতে হবে সব সময়ের জন্য, না তো ছিটকে চারিদিকে যাবে তেল। চলছে বন্ধুরা সেকেন্ড দফায় ডালমুট বানানো বা ভাজার কাজ। আমাদের ধোয়া খুব ভালো হয়েছে, যার জন্য কিন্তু ঠেকরায় না। হ্যাঁ নইলে বন্ধুরা যদি উল্টো পাল্টা কাজ করে না প্রচন্ড কম ধুলে ঠেকরা শুরু করে। ঠেকরাবে কিন্তু। হুম। বন্ধুরা, এবার এই আমাদের কমপ্লিট। এটা হলেই হয়ে যাবে। হ্যাঁ, বন্ধুরা দেখুন, এবার এর মধ্যেই দেখুন এই বাদাম নিয়েছি, বাদাম দিয়ে দেবো। এই দেখুন, বাদাম, হ্যাঁ, হ্যাঁ এর সঙ্গে বাদাম পড়লে বেশ দারুণ লাগবে। চলছে এর সঙ্গে এবার বাদাম ভাজাও। হ্যাঁ, কিছুটা ডাল হয়ে যাওয়ার পরে তারপরে আমি কিন্তু বাদাম দিয়েছি। মানে একদম হয়ে গেলে তখন দিলে হবে না, না। একটু আগে দিতে হবে। এখন তো ডাল আর বাদাম একসঙ্গেই চলছে ভাজা।
এবার দেব এই যে কারি পাতা আছে বন্ধুরা, একদম ওই গাছের বন্ধুরা থেকে তুলে আনা কারি পাতা। দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চটচট করবে কিন্তু। না চটচট করেনি। হ্যাঁ হ্যাঁ চটচট ওই করবে, হচ্ছে আমি এবার জানি। শুরু হচ্ছে, ওই তো শুরু হয়েছে। বাবা এ কি গো আপনি, হ্যাঁ ভালো তো ওই করছে 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 করছে। না জলটা আমি মুছে নিয়েছি, ও। জল থাকলে আরো বেশি হ্যাঁ, চটচট করবে। এখনো অল্প অল্প হচ্ছে সেই জন্য। আর জাল লাগবে না, এতেই হয়ে যাবে বন্ধুরা। দেখুন হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি বন্ধুরা। এবার দেখুন মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে মেশাবো, লোভনীয় একদম। আবার দেবো দেখুন বন্ধুরা এরকম জিনিস বন্ধুরা যদি সঙ্গে থাকে, সে চা কফির আড্ডায় হোক কিংবা মুড়ি দিয়ে হোক কিংবা শুধু হোক বন্ধুরা, যেখানে খুশি বন্ধুরা একদম জমে যাবে। আমি তো হলো সঙ্গে ঘুরতে গেলে মনে হয় সঙ্গে করে দুটোই ভাবে নিয়ে যাওয়া অনেক দেখুন না ভালো। বন্ধুরা, আমরা যা মশলা করেছিলাম ওটাই দিয়ে দিলাম দেখুন। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ মুচমুচে হয়েছে একদম। আর এইভাবে ঢাকনাটা এঁটে দেন দিয়ে, আর এইভাবে নাড়তে থাকুন। যে মশলাগুলো যার গায়ে একটু লাগতে বাকি আছে একদম কমপ্লিট হয়ে যাবে। দেখছেন একদম সুন্দর মশলাদার বন্ধুরা, একদম একদম। মজা আসবে। আরে এইরকম বন্ধুরা মুচমুচে থাকবে মাসের পর মাস একদম। দেখুন কিন্তু বাবু 4 থেকে 5 দিনের মধ্যে ও বাবা, একদম খালি আর হয়ে মা যাবে। বন্ধুরা জানে যে আমি খেতে তো ভালো, কোথায় মাসের পর মাস, দিন কতকের মধ্যে একদম finish হয়ে বাবু যাবে। কেন, কত বাবু একবার যদি জিভে পড়ে সে বাবু আবার 5 দিনের জায়গায় 2 দিনে কমপ্লিট করার চেষ্টা করবে। বাবা এই দেখো আজকে একদম মুখরোচক জিনিস, মশলাদার জিনিস, মুচমুচে জমজমাট ডালমুট বা অনেকে বলতে পারেন ডাল ভাজা। ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই কিন্তু একদম মজাসে খেতে পারবেন এই ডালমুট। সঙ্গে রয়েছে বন্ধুরা সুন্দর একদম বাদাম, আমাদের গাছ থেকে তুলে একদম সেই যে ভাজা হয়েছে সেটা কি পাতা মা এটা জানো? কারি পাতা। কারি পাতা। দেখুন কত সুন্দর, দেখুন বন্ধুরা একদম মজা এসে যাবে একদম। অসাধারণ। এইবার কিন্তু আওয়াজ হতে হবে বন্ধুরা, তবে হচ্ছে মুচমুচে, মুচমুচ করছে একদম মুখরোচক। মুখরোচক মুচমুচে ডালমুট। আর কিন্তু সবাই বাড়িতে বানাতে পারবেন, আর আপনার দেখবেন দোকানের থেকেও সুন্দর হবে, অনেক দারুণ হবে। এইভাবে একবার বানান আর দেখুন কেমন লাগে, পরিবারের সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে। আর যে মশলা আমরা দিয়েছি সবকিছু দেখিয়ে দিচ্ছি, এই মশলা দিলে একদম মুখে লেগে থাকবে। আর এইভাবে যদি জারের মধ্যে ভরে রাখতে পারেন তাহলে দেখবেন কম করে 3 থেকে 4 মাস কিন্তু আপনার এরকম থাকবে। মানে একবার ভাজুন, একবার বানান এইভাবে, আর একদম অনেক দিন ধরে, অনেক মাস ধরে রেখে রেখে খান। আপনারা চা কফির সাথেও এই মজা নিতে পারেন, গল্পে আড্ডার আসলে এই মজা একদম জমে যাবে।